আমি একটু এনসিপির প্রতিনিধির কাছ থেকে শুনি, স্বাস্থ্যসেবা নিয়ে খোঁজ খবর রাখেন? আসলে আমার ব্যাকগ্রাউন্ডে হলো আমি একজন স্বেচ্ছাসেবী। আমি রক্ত নিয়ে কাজ করার 5 বছর পরেই এখানে আসছি। তো মেডিকেল নিয়ে আমার অবজারভেশন অনেক বেশি। আসলে সমস্যাটার মূল জায়গাটা অন্য জায়গায়। অনেকগুলো সমস্যার কথা ভাই বললেন, এগুলো সমস্যাগুলোর মধ্যে এক জায়গায়, কিন্তু সব থেকে বড় সমস্যা দিনাজপুর না, শুধুমাত্র ঢাকার বাইরে বিভিন্ন মেডিকেল কলেজগুলোর অবস্থা এরকম হওয়ার প্রধান কারণ প্রত্যেকটি ডাক্তার চায় তার হায়ার এডুকেশনের জন্য, এবং এই ফেসিলিটিসগুলো আমরা বিভিন্ন বিভাগে সাপ্লাই করতে পারিনি। এরই ব্যর্থতার দায় পুরো বাংলাদেশকে নিতে হচ্ছে। তো আমরা যদি ঢাকা থেকে ডিসেন্ট্রালাইজ করে এবং তাদের প্রত্যেকটা ডাক্তারকে ঢাকায় যে সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো যদি প্রত্যেক বিভাগে আমরা স্থাপন করতে পারি, আমাদের এই মেডিকেলের বেহাল দশা থেকে অতি সত্বর বাংলাদেশ উত্থাপন করবে। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এই বিষয়গুলো নিয়ে খুবই খুবই বিস্তর আলোচনা হয়েছে আমাদের মধ্যে, এবং আমরা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর এরকম একটা প্রস্তাবও করেছি। তো ইনশাল্লাহ আমরা চাই যে সামনের দিনে শুধুমাত্র দিনাজপুর না, প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্যসেবা, যেগুলো গ্রামের স্বাস্থ্যসেবা, সেগুলোতেও যেন যথেষ্ট পরিমাণে, যে পরিমাণ ডাক্তার থাকা দরকার, যেই পরিমাণ নার্স থাকা দরকার, যেই পরিমাণ সহযোগী থাকা দরকার, সবই যেন পায়। এবং সবথেকে বড় সমস্যা যে আমাদের কিন্তু নার্সিং কলেজের খুবই অভাব। এই নার্সিং কলেজগুলো আমাদেরকে আরও বাড়াতে হবে। আমরা যদি একটি স্থায়ী সমাধান চাই, আর যদি আপাতত কোনো সমাধান চাই যে আমি 10টা ডাক্তার লাগলো আমি 5টা আনে দিলাম, কিন্তু এটা স্থায়ী সমাধান হবে না, তারা আবার সুযোগ পাইলে চলে যাবে। এবং এখানে আরেকটি বড় সমস্যা হলো সিন্ডিকেট, যারা এই সমস্ত জায়গায় থাকে ডাক্তারগুলো, তারা তো যেতে চায় ঢাকার দিকে, এই সিন্ডিকেটটাও সামলায় আমাদের কষ্টকর হলেও সত্য রাজনীতি।